অনেকদিন ধরে একটা হোম ডেকোর ব্লগ আপলোড দিব বলে দেওয়া হচ্ছিল না। সো ফাইনালি আজকে একটু সময় পেলাম। এন্ড আজকে হচ্ছে আমি আমার পছন্দের একটা কর্নার সাজাবো, আমার পছন্দের একটা থিম। সো এখন আমি যা যা কিনেছিলাম হোম ডেকোরের জন্য সবগুলো এখন আনপ্যাক করবো। আর এই ওয়াল ডেকোরগুলো আমি নিয়েছিলাম গ্রিন হাউস বিডি নামের একটা পেজ থেকে। আমি উপরে ক্যাপশনে ওদের পেজ লিঙ্কটা দিয়ে দিয়েছি। অনেকদিন ধরে আমি যাচ্ছিলাম বহু থিমে একটা কর্নার সাজাতে, আর বহু থিমটা কিন্তু এখন খুবই ট্রেন্ডিং এ আছে। আর এই ওয়াল ডেকোরটা না আমি যেরকম চেয়েছিলাম এক্স্যাক্টলি সেম ওরকম। আর এটা না ছবির থেকে সামনাসামনি দেখতে আরো অনেক বেশি সুন্দর। এটা হচ্ছে 5 পিসের একটা সেট, আর পিছনে কিন্তু গ্লু দেওয়া আছে। সো দেওয়ালে এটি ইজিলি লাগানো যাবে, ড্রিল করে লাগানোর মতো কোনো হ্যাসেল কিন্তু এটাতে নাই। আর এই টাইপের ওয়াল ডেকোর গুলো কিন্তু আপনি যেখানে লাগান না কেন ওই জায়গাটা কিন্তু দেখতে অনেক সুন্দর আর অ্যাস্থেটিক লাগে। তারপর আমি আমার নিজের মতো করে কয়েকবার সেট করে দেখছিলাম যে কোন ভাবে আমি সাজাবো, কোন ভাবে দেখতে বেশি ভালো লাগে। তারপরে এই ওয়াল ডেকোর গুলোর সাথে ম্যাচ করে আমি হোম অ্যান্ড মোড থেকে কিছু টেবিল ম্যাট নিয়েছি 6 পিসের। এই টেবিল ম্যাট গুলো কিন্তু আমি ওদের পেজে দেখিনি, অথবা হয়তো আমার চোখে পড়েনি, বাট আমি যখন ওদের শপে গিয়েছিলাম এটা দেখার পর আমি ভাবলাম এটা তো আমার বহু থিমের সাথে একদম পারফেক্টলি ম্যাচ করছে। আমি এখানে 6 পিস নিয়েছি, যেহেতু আমি এটাকে টেবিল ম্যাট হিসেবে ইউজ করবো আজকে। আর এটাকে চাইলে আমি আরো অনেক কাজে ইউজ করতে পারি, মাল্টিপারপাস। তারপর ওদের শপ থেকে আমি একটা ক্যান্ডেল নিয়েছি, আর একটা ক্যান্ডেল হচ্ছে ওরা আমাকে গিফট করেছে। দেন আমি ওদের শপ থেকে 2টা প্ল্যান স্টুলও নিয়েছি, যেটা আমার অনেক দিন ধরে দরকার ছিল। আমি এখানে 2টা 2 সাইজে নিয়েছি। আমার হচ্ছে একটা 19 ইঞ্চ ছিল, আর একটা হচ্ছে 21 ইঞ্চের ছিল। তো এখন হচ্ছে আমার ডেকোরেট করার পালা। আর আজকে হচ্ছে আমি আমার ডাইনিং এর উপরে যে স্পেসটা আছে এখানে হচ্ছে সেই ওয়াল ডেকোর গুলো দিয়ে সাজাবো। এখানে যে ফটো ফ্রেমটা আছে এটা আমি এখান থেকে সরিয়ে ফেলবো। তারপর ওয়াল ডেকোর গুলোর পিছনে গ্লু এর উপর এরকম টেপ দেওয়া আছে, ওগুলো সব উঠিয়ে ফেলবো। একটা একটা করে আমি এখন ওয়ালে সবগুলো লাগিয়ে দিব। আর ভালোভাবে চেপে কিন্তু লাগাতে হবে যাতে খুলে না পড়ে যায়। আর এই ওয়াল ডেকোরটা কিন্তু আপনি যেভাবেই দিবেন ওটা কিন্তু ওভাবেই দেখতে ভালো লাগবে। সো ফাইনালি আমার লাগানো শেষ, আর এটা দেখতে এত সুন্দর লাগছিল। আর এখন আমি এটার সাথে ম্যাচ করে আমার টেবিল ম্যাট গুলো দিব। আর এই টাইপের টেবিল ম্যাট গুলো কিন্তু পানি পড়লে বা পানি লাগলে নষ্ট হয়ে যায়, যেহেতু এগুলো ওয়াশেবল না। সো এগুলোকে খুব যত্ন করে ইউজ করতে হবে। ডাইনিং স্পেসটা যাতে দেখতে আরো অনেক বেশি সুন্দর লাগে সেজন্য আমি একটা কাঁচের জারে কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স দিয়ে দিচ্ছি। এই কাঁচের জারগুলোতে কিন্তু রিয়েল ফ্লাওয়ার্স গুলো বেশি ভালো লাগে দেখতে। তারপর আমি আরো 2টা ক্যান্ডেলও অ্যাড করে দিলাম যাতে দেখতে আরো বেশি সুন্দর লাগে। যাই হোক, এরপর আমি যে টুলগুলো নিয়েছিলাম ওগুলোর একটার উপরে আমার আগের একটা আর্টিফিশিয়াল প্ল্যান্টস ছিল ওটা দিয়ে দিলাম। তারপর ওই প্ল্যান্টস এর উপরে হচ্ছে আমাদের একটা ফটো ফ্রেম ছিল। এটা হচ্ছে তানবীরের একটা জুনিয়র ওকে ড্র করে দিয়েছিল, এটা আমি এখান থেকে সরিয়ে ফেলবো। তো আরেকটা সাইডে আমি আরেকটা টুল দিয়ে এটার উপরে হচ্ছে আমি একটু রিয়েল প্ল্যান্টস দিচ্ছি। এটা একটা ইনডোর প্ল্যান্টস, আর এই প্ল্যান্টসটা আমার বেলকনিতে ছিল। সো বেলকনি থেকে এনে এটা আমি আবার এখানে অ্যাড করলাম। সো ফাইনালি আমার লিভিং কাম ডাইনিং রুমের স্পেসটা কিন্তু দেখতে এমন লাগছে। আর আপনি যখন রুমের একটা 2টা জিনিস চেঞ্জ করবেন তখন দেখুন পুরো রুমের লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। আর সব সময় আমরা কিন্তু একটা জিনিস দেখতে দেখতে খুবই বোর হয়ে যাই। সো মাঝে মাঝে কিন্তু একটা 2টা চেঞ্জেস দরকার আছে। আর একটা বাসা সাজানোর উপর অনেক কিছুই কিন্তু ডিপেন্ড করে। আপনি কিভাবে বাসাটায় থাকছেন বা বাসাটাকে কিভাবে গুছিয়ে রাখছেন সেটার উপর কিন্তু নির্ভর করে আপনার রুচি আর আপনার পার্সোনালিটি। বাট একটা বাসা সাজালেই কিন্তু হয় না, সেই বাসাটা কিন্তু মেনটেনও করতে হয় অনেক বেশি। আপনি যখন সারাদিন কাজ করে একটা সুন্দর পরিপাটি বাসায় ঢুকবেন তখন কিন্তু আপনার নিজের মনের মধ্যে একটা প্রশান্তি কাজ করবে। কথায় আছে না, হোম ইজ আওয়ার হ্যাপি প্লেস। আমার বাসা যে খুব একটা বড় তা কিন্তু না, বাট এটা আমার কাছে হ্যাভেনের মতো, কারণ এটাকে আমি আমার মনের মতো করে সাজিয়েছি। সো আমার আজকের ব্লগটা এতটুকুই। আর আমার এই হোম ডেকোরটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। সো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।